যারা পশ্চিমবঙ্গে নৈরাজ্য তৈরি করতে চাইছিলেন, যারা বাংলাদেশকে মডেল করে ভাবছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবেন, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছেন পশ্চিমবঙ্গের ভোটাররা। বাংলার মানুষ আরেকবার আপনাদের বিরুদ্ধে রায় দিল। বামেরা বুঝুন যে আপনারা রামেদের বিটিম হয়ে কোনো কাজ করতে পারবেন না। বাংলার উপনির্বাচনের ফলাফলে আবার তৃণমূলের জয় জয়কার, ৬-০। লোকে ভাবছে শুধু মাদারিহাট তৃণমূল বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল। ভুল। আসলে কিন্তু লোকসভা নির্বাচনের নিরিখে মেদিনীপুর শহর কেন্দ্রেও তৃণমূল পিছিয়ে ছিল ৫,২০০ ভোটে। অর্থাৎ যখন জুন মালিয়া অগ্নিমিত্রা পলকে মেদিনীপুর লোকসভায় হারিয়েছিলেন, তখন কিন্তু মেদিনীপুর শহরে তৃণমূল পিছিয়ে ছিল। তাহলে সেই অর্থে ফলাফলের নিরিখে ছিল ৪-২। কিন্তু দেখা গেল উপনির্বাচনে তৃণমূলই ৬-০ করল। এবার বিরোধীরা অনেক কথা বলতে পারে, এটা তো সত্যি যে রাজ্যে যে ক্ষমতায় আছে, উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় বলে সেখানে তারা ৯টার মধ্যে ৬টায় জিতেছে, রাজস্থানে বিজেপি ক্ষমতায় বলে সেখানে তারা উপনির্বাচনে বেশি জিতেছে, কর্ণাটকে আবার কংগ্রেস জিতেছে। কিন্তু এটা তো প্রশ্ন উঠবেই, আরজি কর নিয়ে এত হইচইয়ের পরে হলোটা কি? দেখুন, আমি বিশ্বাস করি আরজি করের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যে তরুণী ডাক্তারকে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে, কিন্তু সেটাকে কেন্দ্র করে যে নৈরাজ্য তৈরির চেষ্টা কিছু রাজনৈতিক দল করেছিল, বা আরো নির্দিষ্ট করে বলতে গেলে বাম এবং অতিবামেরা করেছিল, তার বিরুদ্ধে বাংলার মানুষ রায় দিল। কেন এটা বলছি? দেখুন, শুধুমাত্র গ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দেয়। মেদিনীপুর শহর, আবার আমি মেদিনীপুরে ফিরছি, এবং নৈহাটি যেটা কলকাতার লাগোয়া একটা শহর, সেখানেও তৃণমূল বিপুলভাবে জিতেছে এবং বামেদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাহলে একটা প্রশ্ন উঠবে না, বামেরা কি করছিল? আবার আমি বলছি, এই যে ফেসবুকে একটা অতিরঞ্জিত গল্প ছেড়ে দেওয়া এবং তথাকথিত বাম সিম্পেথাইজারদের ফেসবুকে যে নারকীয় প্রচার, আমি সোমা বলছি, অমুক তমুক ইত্যাদি, তার জবাব বাংলার মানুষ দিয়েছে। এই যে এলিট কলকাতা শহর কেন্দ্রিক বামেদের যে প্রচার, তার জবাব বাংলার মানুষ দিয়েছে। কেন বলছি? কারণ দেখুন, এই এলিটরা কলকাতা শহরে মিছিল করেছে, বামেরা সোশ্যাল মিডিয়া ভরে দিয়েছে, কিন্তু এরা একবারও ক্যানিংয়ে যে ছেলেটি হরিয়ানায় গিয়ে বিজেপির গোরক্ষকদের হাতে মারা গিয়েছে তার জন্য একটা প্রদীপও জ্বালেনি। বাংলার মুসলমানরা এটা ক্ষমা করে দেবে? তারা কংগ্রেসকেও ক্ষমা করেনি, বামেদেরও ক্ষমা করেনি। সেই জন্য সংখ্যালঘু অধ্যুষিত দুটি আসন, সিতাই এবং হারোয়া, দুটো জায়গাতেই তৃণমূল বিপুলভাবে জিতেছে। আমরা যদি গোটা ভারতবর্ষের নিরিখে দেখি, তাহলে দেখব যারা রুখে দাঁড়াতে পেরেছেন বিজেপির বিরুদ্ধে, যেমন ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন বা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই জিতছে। বিজেপির বিরুদ্ধে লড়াইতে আপনাকে আন্তরিক হতে হবে। আর যদি আপনি বামেদের দেখেন, বামেরা আসলে বিজেপির সুরেই কথা বলেছে। তারা আসলে বিজেপির মতো করেই সিবিআই এবং ইডিকে ভরসা করে নির্বাচনে জিতে চেয়েছে। সিবিআই ইডি যদি বামেদের ভরসার কারণ হয়, তাহলে কেরালায় পিনারাই বিজয়নের সরকারের বিরুদ্ধে যখন ইডি সিবিআই তদন্ত করে, তখন বামেরা কি বলবে? একটু আগে টেলিভিশনে আমার এক বামপন্থী মুখপাত্র আমার সঙ্গে তর্ক করছিলেন যে তারা বলেননি যে তারা পুজোয় ফিরবেন না। না, তারা পুজোয় ফিরবেন না বলেননি, তারা বলেছিলেন যে আমরা উৎসবে ফিরব না। বাঙালির প্রাণের উৎসবকে তারা বয়কটের ডাক দিয়েছিলেন। তারা মহালয়া থেকে শুরু করে অষ্টমী অবধি রোজ কোনো না কোনো নৈরাজ্য তৈরির চেষ্টা করেছেন, কিন্তু তাদের সাহস হয়নি বিহারিরা যখন ছট পুজো হচ্ছিল তখন তার বিরুদ্ধে আন্দোলন করতে। এই হচ্ছে বামেদের এবং অতিবামেদের চরিত্র। আমি বলি না যে এই যে বাম এবং অতিবামরা, যে জুনিয়র ডাক্তাররা বলেন যে আমাদের সিবিআইতে আস্থা নেই, সুপ্রিম কোর্টে আস্থা নেই, আসলে ওদের জন্য উত্তর কোরিয়ার কিম জং উনের কোনো এজেন্সি দরকার। তারা এসে তদন্ত করলে তবে এই বাম এবং অতিবামেরা খুশি হয়। সমস্যা হচ্ছে বামেরা দেওয়ালের লিখন পড়তে পারছে না।
এখনো বাম মুখপাত্ররা যারা টেলিভিশনে আসেন তাদের ঔদ্ধত্য দেখলে অবাক হতে হয়। কেন এই ঔদ্ধত্য? কারণ তারা আসলে বিজেপির মতো করেই বিশ্বাস করেন। তারা জানেন না এখনো বিজেপির বিরুদ্ধে লড়াই করতে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার। তারা সৈফুদ্দিন চৌধুরী কি বলেছিলেন তাদের পার্টির নেতা সেটা ভুলে গেছে। যদি তাদের বিজেপিকে রুখতে আন্তরিক হতে হয় তাহলে তাদের সৈফুদ্দিনের লাইন অনুযায়ী যেখানে যে শক্তিশালী তার পেছনে দাঁড়াতে হবে। সেটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হলে মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে আপ হলে আপ, কর্ণাটকে কংগ্রেস হলে কংগ্রেস, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন হলে হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন তো সমস্ত মেরুকরণের প্রচেষ্টা সবকিছুর বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়িয়ে জিতে দেখালেন। কি করে পারলেন? আর পশ্চিমবঙ্গে কেন কংগ্রেস বামেদের এই অবস্থা? লোকে অধীর চৌধুরীকে ক্ষমা করে দেবেন যিনি মুর্শিদাবাদে যেতেন, মুসলমান জিততেন মুসলিমদের ভোটে, আর একটা মুসলিমদের সাথে কথা বলেননি। পশ্চিমবঙ্গকে প্রায় বিজেপি, পশ্চিমবঙ্গ কংগ্রেসকে প্রায় বিজেপির বি টিম করে দিয়েছিলেন। তাদেরকে ক্ষমা করে দেবে? ক্ষমা করেনি বলেই কংগ্রেসেরও সমস্ত জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই বিধানসভা নির্বাচনের ফলাফল বোঝালো পশ্চিমবঙ্গের মানুষ কি চায়। আবারও বলছি, আমরা সবাই আরজি করের বিচার চাই, কিন্তু আরজি করের বিচারকে ব্যবহার করে যারা কমিটি দখল, যারা পশ্চিমবঙ্গে নৈরাজ্য তৈরি করতে চাইছিলেন, যারা বাংলাদেশকে মডেল করে ভাবছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবেন, তাদের মুখে ঝামা ঘষে দিয়েছেন পশ্চিমবঙ্গের ভোটাররা। 4000 3000 ভোট পেয়েছেন, তারপরে তারা বলছেন সন্ত্রাস। আপনাদের জন্য সুদান থেকে ইউনাইটেড নেশনসের শান্তিরক্ষা বাহিনী আসলেও 4000-এর ভোটটা 40,000 হবে না মশাই। এটা বুঝুন। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করছে, আপনাকে বিজেপির বি টিম মনে করে। এবং আপনারা যে মেইন স্ট্রিম মিডিয়া, যেগুলো আসলে গদি মিডিয়া, যাদের কথায় গিয়ে নাচেন, যাদের টেলিভিশন চ্যানেলে বসে রোজ খাপ পঞ্চায়েত বসান, তাদেরকে মানুষ বিশ্বাস করে না। 2021-এর ফলাফল দেখে বুঝুন, 2024-এর লোকসভা ফলাফল দেখে বসুন, এবং এই 6টি বিধানসভার উপনির্বাচনের ফলাফল দেখে বুঝুন। আবারও বলছি, সবাই আরজি করের নির্যাতিতার বিচার চায়, কিন্তু আরজি করের নির্যাতিতার ঘটনাকে ব্যবহার করে যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে বাংলার জনগণ। এইটা বুঝুন, এইটা মনে রাখুন। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 6-0 পেয়েছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দেন। যিনি মানুষের জন্য টাকা দেবেন, সেটা মহারাষ্ট্রের বিজেপি সরকার দিলেও তাকেও মহিলারা ভোট দিচ্ছে। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন মহিলাদের জন্য টাকা দিলেও মহিলারা তাকে ভোট দিচ্ছে। এটা বামপন্থী থিওরি, এটা টমাস পিকেটি বলেছেন। আপনারা যার বই পড়েন না, পড়ুন এবং বুঝুন কেন ডাইরেক্ট বেনিফিশিয়ারি দরকার। সোশ্যাল মিডিয়ায় আপনারা যেটাকে ভিক্ষার রাজনীতি বলেন, সেটা আসলে ভোটারদের অপমান, সেটা মানুষকে অপমান। বাংলার মানুষ আরেকবার আপনাদের বিরুদ্ধে রায় দিল। বামেরা বুঝুন যে আপনারা রামেদের বি টিম হয়ে কোনো কাজ করতে পারবেন না। আপনারা যদি মুসলিম ভোট ফেরত চান, মুসলমানদের স্বার্থে কথা বলতে হবে। আপনারা যদি দলিত ভোট ফেরত চান, দলিতদের স্বার্থে কথা বলতে হবে, যেটা আপনারা বলছেন না। আর বিজেপির কথা যত কম বলা যায় তত ভালো। শুভেন্দু অধিকারী তো আসলে মহারাষ্ট্রে প্রচারে চলে গেছেন, নিজের মেদিনীপুরে নিজের আসন জেতাতে পারেননি। আমি অবশ্য জানি না 2026 অব্দি শুভেন্দু অধিকারী আদৌ বিজেপিতে থাকবেন কিনা। দেখা যাক। আপাতত অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়।